জাতি হিসেবে আসলে আমরা অতিশয় অস্থির একটা জাতি, যার কারণে সমাজের কোনো সমস্যা যখন দেখা যায়, আমরা সেই সমস্যা নিরসনের কোনো শান্তিমূলক কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমরা চেষ্টা করি সেটি উৎখাত করার। আমাদের শরীরের যখন কোনো অঙ্গ অসুস্থ হয়, সেই অঙ্গ আমরা চিকিৎসা না করে বরং আমরা চেষ্টা করি সেই অঙ্গ যেন কেটে ফেলি। তো এরকম ভয়াবহ চিন্তা ভাবনার কারণে আমরা আমাদের সমাজে বর্তমানে দেখতে পাই যে বড় বড় যে নির্যাতন জুলুমগুলো হচ্ছে, যেটা তাদেরকে ধর্মীয় ধর্মান্ধতা থেকে তাদের ভিতরে এইগুলো প্রবেশ করছে। ধর্মান্ধতা কেন বলছি? আমি ধর্মকে ছোট করে বলছি না, ধর্মান্ধতা বলছি এই ক্ষেত্রে যে ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, শান্ত হতে শেখায়, মানুষকে মানুষকে ভালোবাসতে শেখায়। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে মিরপুরের ঘটনায় যে আমরা যে চেষ্টা করতাম আমাদের যে বৃহৎ একটি দল আছে, সেই দলের বিপুল ফান্ডিং জমা হয়, সেই ফান্ডিং নিয়ে যে কতিপয় লোক মাজারের সামনে ব্যবসা করে, তাদেরকে আমরা নির্বাসন করে একটি সুষ্ঠু সুন্দর ব্যবসার পরিবেশ তাদেরকে দিতে পারতাম, বা ভিন্ন কোনো ব্যবসায় তাদেরকে ট্রান্সফার করতে পারতাম। কিন্তু আমরা তা না করে উল্টো বরং তাদেরকে মারধর করে, যেটা শরীয়তসম্মত নয়। অনেক মানুষ আছে যেখানে ব্যবসা করে, সে ব্যবসাগুলো বেশরিয়তি নয়, কিন্তু আমরা দেখা যাচ্ছে তাদেরকে মারধর করে তাদের উপর জুলুম করেছি। এই জিনিস তো ধর্ম শেখায় না। হ্যাঁ, তবে মাজারের বাহিরে যেসব অসামাজিক নোংরামি হয়ে থাকে, সেগুলো আসলে বন্ধ করা দরকার। এতে আল্লাহ পাক নারাজ হন, আমাদের শরীয়ত প্রশ্নবিদ্ধ হয়, আমাদের তরিকত এবং যারা তাসাউফপন্থী তাদের তাদের যে আকীদা সেটা প্রশ্নবিদ্ধ হয়। আসলে তো শরীয়তের বাহিরে কিছু নয়। তো আমাদের আসলে এই বিষয় নিয়ে সচেষ্ট হওয়া দরকার।